খবর বাংলা। নমস্কার, দেখছেন খবর বাংলার। আপনাদের সাথে আমি রয়েছি বর্ণালী। 7 দফা নির্বাচনের মধ্যে আজ প্রথম দফা নির্বাচন। আজ সারা দিনভর আমরা থাকবো নির্বাচনী খবরে। প্রথমে চলে যাই খবরের দিকে। শুরু হয়েছে ভোটের প্রথম দফা ভোট এবং সেই ভোট হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে এই প্রথম দফা ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর রয়েছে। প্রথম দফা ভোটে ঘন্টা দুয়েক পেরোতে না পেরোতে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। আসি পরে খবরে। শুরুতেই ইভিএম খারাপ। প্রায় 30 মিনিট পর ভোট গ্রহণ পর্ব শুরু করা গেল। সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা গেল না। পিছিয়ে পড়ল ভোট গ্রহণ প্রক্রিয়া। শুরুতে ইভিএম বিভ্রাট থাকায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। আপনারা দেখছেন সেই ছবি। ইভিএম খারাপ থাকার কারণে শুনে নিন কি বলা হচ্ছে। তো বললাম যে এখানে কি হয়েছে? এটা মকপল হয়ে যাওয়ার পর ভোট মেশিন খারাপ হয়ে যাতে বন্ধ ছিল। এখন বুঝি বললো যে চালু হয়েছে, এখন জানি না চালু হয়েছে কিনা। কতক্ষণ হয়েছে বন্ধ ছিল? প্রায় 40 মিনিট। তো বললাম যে এটা কত নম্বর বুথ যেটা খারাপ হয়েছিল মেশিন? 74 নম্বর। 74 নম্বর। আমার নাম মৃতাণ্ড রায়। তুমি কোন জায়গায় ভোট দিতে এসছো? আমি এসেছি গার্লস স্কুলে ভোট দিতে। 74 নম্বর বুথ আমার। হ্যাঁ, 74 নম্বরে ভোট দিতে এসেছি। এসে দেখছি যে মেশিন খারাপ। তো এখন অপেক্ষা করছি কখন মেশিন ঠিক হয়, তারপরে ভোট হবে। কতক্ষণ থেকে মেশিন খারাপ আছে? এটা আমি তো মোটামুটি 15 মিনিট হলো আসছি, দাঁড়িয়ে আছি। আরো অনেক লোক এদিকে দাঁড়িয়ে আছে, দেখেন এদিকে। এখন অনেক তো মকপল হয়ে যাওয়ার পরে কি এরকম? হ্যাঁ, না, প্রথম থেকেই খারাপ। আমি আসার পরে দেখছি যে খারাপই আছে। মানে একজনও ভোট দিতে পারেনি? ভোট সম্ভবত এখনো হয়নি। ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়। তো আপনার বুথ নাম্বার কত? 74। তো কি হয়েছে আপনাদের এই বুথে? কি হয়েছে? এখানে এসছি ভোট দিতে, তারপর তো দেখছি এখানে মকপল তো হয়ে গেছে, কিন্তু তারপরে মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে একজন ভোটই দিতে পারছে না। একজনও দিতে পারেনি? না। কতক্ষণ থেকে খারাপ হয়ে আছে? 8 ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা? আধ ঘন্টা হয়ে গেল মেশিন খারাপ হয়ে আছে? হ্যাঁ লোক এসছে মেশিন সারাতে? হ্যাঁ, মেশিন বলা হলো যে নতুন মেশিন আসবে নাকি, তো ওখানে আছে, ওরা সবাই বসে অপেক্ষা করছে। কখন এসছেন এখানে? এখানে নির্বাচন কেন্দ্রে গতকাল রাত থেকে তৃণমূল সন্ত্রাস করছে বলে অভিযোগ জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে জানান জয়ন্ত কুমার রায়। নির্বাচন কেন্দ্রে গতকাল রাত থেকে তৃণমূল সন্ত্রাস করছে বলে অভিযোগ ওঠে। শুনে নেব কি বলছেন প্রার্থী। পর্যন্ত নির্বাচনে তো বিভিন্ন জায়গায় কাজ থেকে বিভিন্ন রকম যেরকমভাবে করে সেরকম করার চেষ্টা করছে। তবে আমরাও লেগে আছি, আমরাও ইলেকশন কমিশনকে বিভিন্ন বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলোকে আমরা ইলেকশন কমিশনের নজরে আনছি এবং সিএপিএফ এর নজরে আনছি, যেখানে যে কোনো দরকার সেরকম আমরা করছি। ডাকগ্রাম ফুলবাড়িতে একটা অফিস রাত প্রায় 2টো আড়াইটার দিকে
এই ঘটনাটা ঘটেছে এবং তারা গুরুতরকে পুড়িয়ে দিয়েছে TLC-টা আর অন্যান্য বুথে ডুয়ার্সের ইয়েগুলো জায়গা কি আছে? ডুয়ার্সের অন্যান্য জায়গায় যেরকম আমি যেটুকু শুনছিলাম তাতে ভোট ভালো হচ্ছে, ঠিকঠাক চলছে। এখনো পর্যন্ত কতগুলো অভিযোগ আপনার কাছে এসছে? আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসছে ইলেকশন কমিশনের কাছে। আমরা অ্যারাউন্ড আমার মনে হয় 7টার মতো আমরা করেছি, তার মধ্যে 6টা করেছিলাম, একটু আগে শুনলি আরেকটা করা হচ্ছে। তার মধ্যে কি রয়েছে? যেমন ওই যে পুড়িয়ে দেওয়া, বাইক বাহিনীর অত্যাচার এবং তারা আমাদের কিছু লোককে আহত করে, বাড়ি ভাঙচুর করে। আমাদের লাটাবাড়িতে 235 নম্বর বুথে সেখানে আমাদের বুথ সভাপতিকে ভয় দেখানো হয়, সেখানে চাল এবং কাপড় ডিস্ট্রিবিউট করা হয়। এরকম ধরনের কিছু অভিযোগ আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় এদিন সকাল সকাল নিজ বাসভবন থেকে পুজো দিয়ে এক কাপ চা খেয়ে সোজা নিজের গ্রামের বাড়িতে যান এবং সেখান থেকে মা ও স্ত্রীকে নিয়ে সোজা চলে যান বুথে। সকাল সকালই ভোট দিলেন তিনি। আপনারা দেখছেন সেই ছবি, সস্ত্রীক ভোট দিলেন নির্মল চন্দ্র রায়। আসছি পরের খবরে। বন্ধ হয়ে যাওয়া স্কুলেই ভোট দিলেন সিপিআইএম প্রার্থী। জলপাইগুড়ি লোকসভা আসনে দলীয় প্রার্থী দেবরাজ বর্মন তিনি ভোট দিলেন। ভোট দিয়ে নিজে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রার্থী বলেন, আমাদের ভোটের প্রচারই ছিল যে রাজ্যের শিক্ষা পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখছেন সেই ছবি, ভোট দিলেন জলপাইগুড়ি বাম প্রার্থী দেবরাজ বর্মন। বাম প্রার্থী দেবরাজ বর্মন তিনি কি বললেন আসুন শুনে নি। দেখুন, এটা হচ্ছে আমাদের কি বলবো, মানে আমাদের এই ব্যবস্থার আইরনি, চরম একটা আইরনি আর কি। তো যাই হোক, তো আমরা আমাদের এবার তো ইস্যুর মধ্যে আছে যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পরিকাঠামো শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ পরিকাঠামো টিকে রাখা যাচ্ছে না। তো সেগুলোর ব্যাপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে উদাসীনতা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি এবং মানুষের প্রতিটি পাড়ায় পাড়ায় এরকম স্কুল আছে, প্রতিটি গ্রামেও আছে, মানুষ জানেন। দেখুন, আজকে মানুষ, আমরা যেটা বলছিলাম যে মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করবে এবং সেক্ষেত্রে যে আমাদের এই ভারতবর্ষ যে গণতন্ত্রের সর্ববৃহৎ গণতন্ত্র পৃথিবীর, সেখানকার মানুষ এবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রয়োগ করবে এবং তার যে লাস্ট আমরা যেটা বলছিলাম যে শেষ 13 এবং 10 বছরের যে অভিজ্ঞতা, তার উপরেই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ। কোচবিহারের মাথাভাঙ্গায় আধা সামরিক বাহিনীর জওয়ানের ভোটের আগেই ঘটল মৃত্যুর ঘটনা। রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। নির্বাচনের আগে এক সিআরপিএফ জওয়ানের রহস্য মৃত্যু কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় ওই জওয়ানের নাম নীলেশ কুমার নীলু, বাড়ি বিহারে। মাথাভাঙ্গা 22গুড়ি হাই স্কুলে তিনি কিউআরটি টিমের কমান্ডেন্ট। রাতে হঠাৎ তার নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হয় এবং তারপর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই ছবি আপনারা দেখছেন। কোচবিহারের মাথাভাঙ্গায় নির্বাচনের আগে এক সিআরপিএফ জওয়ানের রহস্য মৃত্যু এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সেই এলাকায়। জানা যায় ওই জওয়ান বিহারের বাসিন্দা। এখনকার মতো এই পর্যন্তই। ফিরে আসছি আরো অনেক খবরের সাথে। খবরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর বাংলা।